হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আরও একটা সুন্দর রেসিপি নিয়ে চলে এলাম আজকে সন্ধেবেলা। তো আজকে আমি সন্ধেবেলা বানাচ্ছি পায়েস, যেটা গোবিন্দভোগ চালের পায়েস। তো এর জন্য আমার কী কী লাগছে চলো তোমাদের সাথে শেয়ার করছি। এটা মোটামুটি সবাই জানে, মোটামুটি কি সবাই প্রায় জানি, তাও আমি নিজে বানাচ্ছি যেহেতু আমি তোমাদের সাথে আজকে শেয়ার করছি। এর জন্য লাগছে এখানে কাজু কিশমিশ নিয়ে নিয়েছি। এখানে আমি 500 গ্রাম দুধ নিয়েছি। এই যে দুধটা কড়ায় ফুটছে, ওটাতে দিয়েছি। 500 ml মতো দুধ নিয়েছি। সরি, 500 গ্রাম বলে ফেলেছি, ওই মানে 500 ml মতন দুধ নিয়েছি। আর তার জন্য লাগছে, এখানে নিয়েছি ছোট কাপের 1 কাপ গোবিন্দভোগ চাল। ছোট কাপের 1 কাপ বলতে এটার পরিমাণটা হচ্ছে 100 গ্রাম, ঠিক আছে? 100 গ্রাম। এখানে নিয়েছি কিছুটা বাতাসা, 100 গ্রামের মতন চিনি। এবার যদি কেউ একটু বেশি মিষ্টি খাও তোমরা আরেকটু বেশি মিষ্টি দিয়ে নিতে পারো। বাতাসাটা কালারের জন্য, আর বেশ একটা সুন্দর স্মেল আসে তার জন্য। এখানে কিছুটা দুধ আমি তুলে রেখেছি, পরে যদি একটু ঘন হয়ে যায় তখন দিয়ে একটু পাতলা করার জন্য। আর দিয়ে দেব যেটা আমুল দুধ। আমুল দুধ তোমরা সবাই জানো, আমুল দুধ 4 চামচ মতো। ওটা হচ্ছে আমুল দুধটার টেক্সচারটা সুন্দর হয়, টেস্টটাও ভালো আসে ওই জন্য। তো চলো প্রসেসটা শুরু করা যাক। তো এখানে আমি কড়ায় দুধটা ফুটতে দিয়েছি। এবার দুধটা ভালো মতন একটু ফুটলে আমি তারপরে চালটা দিয়ে দেব। তো চালটা দেওয়া হয়ে গেছে। চালটা খানিকক্ষণ ফোটানোর পরে এই যে চালটা হাতে করে একটু তুলে দেখে নিতে হবে ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। তো আমি একটা চাল এখানে ফেলে দেখে নিচ্ছি পাশে সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, আমার চালটা মোটামুটি সিদ্ধ, মোটামুটি বলতে ভালোই পুরোটাই সিদ্ধ হয়ে গেছে। পুরোটা সিদ্ধ না হওয়া অবধি কিন্তু চিনি বা বাতাসা কিছুই দেওয়া যাবে না। হ্যাঁ, আর বানানোর আগে দুধটা যখন ফুটবে তখন আমাদের এর মধ্যে একটু নুন দিয়ে নিতে হবে টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। তো সেটা আমি দিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো, যেহেতু আমার চালগুলো সিদ্ধ হয়ে গেছে তার জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাতাসাটা আগে অ্যাড করব, তারপর চিনিটা। তো দেখো বাতাসাটা আমি অ্যাড করে দিয়েছি, দিয়ে একটু নাড়িয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো চিনিটা। চাল পুরো সিদ্ধ না হওয়া অবধি চিনি বা বাতাসা দিলে কিন্তু চালটা পুরো শক্ত শক্ত হয়ে যাবে, কাঁচা কাঁচা থেকে যাবে। আগে হাতে নিয়ে চালটা দেখে নিতে হবে যে পুরো সিদ্ধ হয়েছে কিনা, না হলে পায়েসের চাল কিন্তু শক্ত থেকে যাবে, খেতে ভালো লাগবে না। তো চালটা আমার সিদ্ধ হয়ে গেছে পুরো। তারপরে আমি বাতাসা প্রথমে দিলাম কালারের জন্য, তারপরে দিলাম চিনিটা। আর এটা কিন্তু আমাদের পুরোটাই লো থেকে মিডিয়াম ফ্লেমে করতে হবে, নাহলে কিন্তু তলায় ধরে যাবে বা লেগে যাবে। আর সমানে নেড়ে যেতে হবে, কারণ না হলে চালগুলো দলা পাকিয়ে যেতে পারে। তো আমার মোটামুটি রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা কাজু আর কিশমিশটা। কাজু কিশমিশটা দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি। যদি মনে হয় দুধটা একটু কম হয়েছে তখন আমি যে সাইডে লিকুইড দুধটা রেখে দিয়েছি সেটা এর মধ্যে দিয়ে দেবো। তো আমার পায়েস মোটামুটি হয়ে গেছে। এবার একটু আমি গুঁড়ো দুধটা দিয়ে দেবো। গুঁড়ো দুধ বা আমুল দুধ যে যেটা বলে থাকো, আমুল দুধটা এর মধ্যে ছড়িয়ে দেবো টেস্টের জন্য। তো আমুল দুধটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে নাড়তে থাকবো যতক্ষণ না দুধটা এর মধ্যে মিশে যাচ্ছে।
তো ব্যাস, আমার পায়েস ডান। তোমরাও বাড়িতে বানিয়ে দেখতে পারো, আর শেয়ার করেও আমার সাথে যে তোমরা বাড়িতে বানালে তোমাদের কেমন লাগলো, আর আমার আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলো না। আর আমার চ্যানেলটাকে একটা লাইক করে, রেসিপিটাতে লাইক করে চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দাও। তো আজকের মতো এখানেই টাটা।